ওই ইমানদারেরা একজনের উপরে বর্ষা করেন, একজনের উপরে ধৈর্য ধরে সবর করে বিচার দেন। তিনি হলেন কি? ইমানদারেরা যদি বিপদে পড়ে তারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে, ঠিক কিনা বলেন না? ইমানদারেরা যখন বিপদে পড়ে তারা ধৈর্য ধারণ করেন কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। তারা নামাজের মাধ্যমে সবর করেন, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করেন। এজন্য প্রকৃত ইমানদার যারা, তারা যখন বিপদে পড়ে যায় তারা 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তারা চায়, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেটা বললাম সেটা হলো প্রকৃত ইমানদার যারা, ইমানদারেরা বিপদে পড়লে তারা সবর করেন, বিপদে পড়লে ধৈর্য ধারণ করেন নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় বন্ধুগণ, ধৈর্য হচ্ছে যেটা আপনি যখন বিপদে পড়বেন, আপনার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে কোনো কিছুই নাই, ওই সময় আপনি যখন রবের উপর ধৈর্য ধারণ করবেন। যেহেতু মনে করেন কিছুদিন আগের একটা ঘটনা আমি বলি, সেটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়েছিলেন, একটা সন্তান ছিল আমার। এই সন্তানটা কিছুদিন আগে 2 বছর হয়েছে বাচ্চার বয়স, তিনি পানিতে পড়ে মারা গিয়েছে। তাইলে পানিতে পড়ে যেহেতু মারা গিয়েছে, এই সন্তানগুলা কার নিয়ামত? বলেন কার নিয়ামত? আপনাকে 10 তলা 20 তলা বিল্ডিং বাড়ি আছে, এগুলাও আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে টাকাগুলা আমানত রাখেন, সম্পদ আমানত রাখেন, আর সন্তান সন্ততি দিয়েও এগুলাও আল্লাহ আমানত রাখেন, ঠিক কিনা বলেন? কারণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ চাইলেন নিয়ে যাবেন। এখানে আর আপনি আর আমি যদি চিন্তা করে যদি বসে থাকি, আপনি আর আমি যদি এটা নিয়ে যদি মাথা ঘামাই, কোনো কাজ হবে? এজন্য আমাদের কোনো কাজ হবে না। সেজন্য রবের উপর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতার সাথে জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, আপনার একজন সাহাবী, তিনি ছিলেন ইবনে আবু তালেব। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় তার একজন মেয়ে, তার একজন সন্তান মারা গিয়েছিলেন। তার সন্তান মারা যাওয়ার কারণে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এমন ভাবে ধৈর্য ধারণ করেছেন। তখন তার বাড়িতে কিছু মেহমান আসলেন। মেহমান আসার পরে ওই সময় আবু তালেব এবং তার স্ত্রী মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতেছেন, দৃঢ়স্থিরভাবে কথা বলতেছেন। এগুলা দেখার পরে আবু তালেব বলতেছেন, আমার স্ত্রী কেমনে ধৈর্য ধারণ করলো? এই কথাটা রাসূলুল্লাহর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন বাচ্চা মারা গিয়েছে। বাচ্চা মারা যাওয়ার পরেও আমার স্ত্রী ধৈর্য ধারণ করেছে, মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলতেছে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ বললেন, ও আবু তালেব, তোমার স্ত্রী ভাগ্যবান, তোমার স্ত্রী, তোমার একজন সন্তান মৃত্যুর পরে তোমার স্ত্রী যেভাবে ধৈর্য ধারণ করেছে, ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রী এবং তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরার কারণে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে? প্রিয় বন্ধুগণ শুনুন, আমার যখন একটা সন্তান আল্লাহ আমাকে আমানত দিয়েছিলেন, ওই সন্তানটা যখন পানিতে পড়ে মারা গেল, তখন আমি বাড়িতে ছিলাম।
সন্তানটারে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে সন্তানটারে আর পাই না। সন্তানটারে না পাওয়ার কারণে দৌড়ে গেলাম পানির দিকে। যাওয়ার পরে দেখলাম সন্তানটা পানির মধ্যে ভেসে উঠতেছে, আর আমি আর চোখে মুখে কিছুই দেখলাম না। আল্লাহ বলে আমি পানির মধ্যে লাফ দিলাম, লাফ দিয়ে ওই সন্তানটারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি চিন্তা করলাম আমার সন্তানটা আর পৃথিবীতে নাই। এজন্য প্রিয় বন্ধুগণ, সন্তানের দিকে তাকাইতে দেরি আমার কোরআনের আয়াতের দিকে মনে পড়লো। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো কি? জোরে বলেন কি? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ ২৩ বছর ধরে হযরতে জিব্রাইলের মাধ্যমে জমিনের মধ্যে একটি গ্রন্থ দিয়েছেন। সেই গ্রন্থের নাম কি? যারা বলেন সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সে আল কোরআন হচ্ছে মুসলমানের জন্য সংবিধান, ঠিক কিনা বলেন? সংসদীয় আসনে যেমন একটা সংবিধান আছে, ওই সংবিধান দিয়ে যেমন তাদের সংসদ চলে, পৃথিবীর মুসলমানের জন্য, ঈমানদারদের জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই সংবিধানের নাম হলো আল কোরআন। আল কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারা হবে ঈমানদার, ঠিক কিনা বলেন? আল কোরআনের সংবিধানকে যারা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করবে তারা হবে প্রকৃত মুমিন, ঠিক কিনা বলেন? আর যারা সেই সংবিধানে কিছু আয়াত মানবে, সেই সংবিধানের মধ্যে কিছু আয়াত মানবে না, কোরআনের কিছু আয়াত তারা মানবে আর কিছু আয়াতকে তারা প্রত্যাখ্যান করবে, মসজিদের মধ্যে কোরআনকে মানবে, দাওয়াতের মধ্যে কোরআনকে মানবে, সমাজের মধ্যে কোরআন মানবে না, রাষ্ট্রের মধ্যে কোরআন মানবে না, তারা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা মসজিদে যেমন কোরআনকে মেনে নেবে, দাওয়াতে যেমন কোরআনকে মেনে নেবে, সংসদীয় তারা কোরআনকে মেনে নেবে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রকৃত ঈমানদারের পরিচয়। সেজন্য বন্ধুগণ, আজকে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে, তারা মসজিদে কোরআন শুনলে তাদের চোখ দিয়ে পানি পড়ে, মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করলে চোখ দিয়ে পানি পড়ে, আর কোরআনের যখন ব্যাখ্যা করে, তাফসীর করে, সেই সময় সেই আলেমদের উপর তারা কোরআনের উপর ১৪৪ ধারা জারি করে, ঠিক কিনা বলেন? যারা দীর্ঘ ১৭ বছর পর্যন্ত সেই কোরআনের উপর যারা ১৪৪ ধারা জারি করেছে, আজকে তারা বাংলার জমিনে আর থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আগামীতে যারা আসবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে আসুক না কেন, তারা যদি কোরআনের উপর যদি তারা হস্তক্ষেপ করতে চায়, কোরআনের সংবিধান যদি তারা না মানতে চায়, খোদার কসম আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের যে অবস্থা হয়েছে তাদের পরিণতিও তেমন হবে, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, স্বৈরাচার থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহর আউলিয়া কেরামদের সাথে যারা গাদ্দারি করেছে, আল্লামা সাঈদীর মতো ব্যক্তির সাথে যারা গাদ্দারি করেছে, তাদের পরিণতি বাংলার জমিনে ভালো হয় না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, কোরআনের সাথে আমরা আসিনে নাই, আলেমদের সাথে আমরা আসিনে নাই, আমরা কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে থাকবো, ঠিক কিনা বলেন? কারণ আলেমরা হলো রাসূলের ওয়ারিস, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ চলে গিয়েছি, কিন্তু আমার কিছু ওয়ারিস আমি পৃথিবীতে রেখে এসেছি, আলহামদুলিল্লাহ। সে ওয়ারিসরা, সে আল্লাহ রাসূলের ওয়ারিসরা
রসুলের রেখে যাওয়া দায়িত্ব তারা পালন করতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এবার আসুন, যারা আল্লাহর কোরআনকে যারা সংবিধান হিসেবে মানবে না, যারা আল্লাহর কোরআনকে যারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে গাইড দিয়েছেন কোরআন, এই কোরআনকে যারা কিছু মানবে কিছু মানবে না, তারা আর প্রকৃত ঈমানদার হতে পারে? যারা কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না, তারা প্রকৃত ঈমানদার হতে পারে? তাদের নাম কি হতে পারে এবার একটু জানেন কোরআন থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক। যারা কোরআনকে যারা সংবিধানে মানে না, রাষ্ট্রে মানে না, সমাজে মানে না, তাদের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, তারা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এজন্য কোরআনকে মসজিদে যেমন মানবো, সমাজেও তেমন আমরা কোরআনকে মানবো, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় তেমন আমরা কোরআনকে মানবো ইনশাআল্লাহ। কোরআনকে যদি আমরা সব ক্ষেত্রে মানতে পারি, তাহলে আমাদের নাম হবে ঈমানদার। আমাদের নাম কি? আর আমরা যদি কোরআনকে কিছু জায়গায় মানবো কিছু জায়গায় মানবো না, আমাদের নাম হবে জালেম, আমাদের নাম হবে ফাসিক, আমাদের নাম হবে কাফের, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি কাফের হয়ে যেতে চান? আপনি কি জালেম হয়ে যেতে চান? আপনি কি ফাসিক হয়ে যেতে চান? নাকি আপনি ঈমানদার হয়ে যেতে চান? ঈমানদার হয়ে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, সেই দিন আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার যখন কোরআনের আয়াতের দিকে যখন আমার নজর কেড়ে গেল, সাথে সাথে আমার চোখের পানি বন্ধ হয়ে গেল। আমার অন্তরের ভিতরে যে একটা ব্যথা ব্যতীত ছিল সেটা চলে গেল। কারণ ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? তোমার ঈমানের পাওয়ার কতটুকু আছে সেটা আমি আল্লাহ পরীক্ষা করব। ঈমানদারকে পরীক্ষা করবেন কে? আল্লাহ বলেন, আমি তোমাকে খিদা দিয়া পরীক্ষা করতে চাই। তোমার বাড়িতে বউ বাচ্চা থাকবে কিন্তু খাবার থাকবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে না, তোমাকে খোদা দিয়ে আমি পরীক্ষা করব। ২ নাম্বার, আমি আল্লাহ তোমাকে সম্পদ দেব, কিন্তু আবার সম্পদগুলো আমি তোমাদের থেকে কেড়ে নিব, কেড়ে নিয়েও তোমাকে আমি পরীক্ষা করব। ৩ নাম্বার, আমি তোমাদেরকে সন্তান দেব, আর সন্তানগুলো আমি আবার আল্লাহ কেড়ে নিব। পরীক্ষা করবেন কে? কারণ আপনি যদি সন্তান যদি পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, আল্লাহ যদি নিয়ে যায়, তখন যদি আপনি মালাকুল মউতকে যদি গালিগালাজ করেন, মালাকুল মউতে এখানে এত ছেলে আছে, তাদেরকে দেখে নাই, শুধু কি আমার ছেলেটারে দেখেছে? মালাকুল মউত কি শুধু আমার ছেলেটারে দেখলো? আল্লাহকে শুধু আমার উপরে দিল গজবটা? এটারে যদি আপনি গজব মনে করেন, এটাকে যদি আপনি পাপ মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন, তার ধৈর্য কতটুকু আছে, সবর কতটুকু আছে, পরীক্ষা করেন একজন, তিনি কি? সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে আবার কেড়ে নিয়ে পরীক্ষা করেন আমার আল্লাহ। যেভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের কি পিতা? জোরে বলেন না, কি পিতা? আমাদের তো শেখ মুজিবুর রহমান জাতির পিতা। জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতা হলো একজন। মুসলমানের জাতির পিতা অন্য কোনো মানুষ হতে পারে না।
মুসলমানের জাতির পিতার জন্য আল্লাহ অসংখ্য তাকে পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষার মধ্যে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দেয় না। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে তিনি কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, নেককার সন্তান দেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজের পরে বলতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। যাদের বাচ্চা হয় না, তারা রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, রাতের ২টা ৩টা বেজে যায়, আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে ওযু করবেন, পবিত্র হয়ে আপনি জায়নামাজের মধ্যে বসবেন। জায়নামাজে বসে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি আপনি বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে যদি চাইতে পারেন, চাওয়ার মতো চাইতে জানলে সন্তান দিতে পারেন একজন, তিনি কি? ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আল্লাহ আমি ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা ডাকার মতো ডাকতে জানি না, চাওয়ার মতো চাইতে জানি না, খোঁজার মতো খুঁজতে জানি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেয় না। ঠিক কিনা বলেন? কারণ ভরসা রাখতে হবে কার উপরে? এখন তো আমরা ১ বছর ২ বছর বিয়ে হওয়ার পরে যদি সন্তান না হয়, তাইলে আমরা বাবার কাছে যাই। ঠিক কিনা বলেন? বাবা আমাদেরকে সন্তান দেবে, ও বাবা আমার একটা সন্তান দাও, বলে কিনা বলেন? তাহলে বাবা কি আপনাকে সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? বাবা আপনাকে সন্তান দিতে পারে না। আপনার তাবিজ দোয়া আপনাকে সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারেন একজন, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত আল্লাহর উপর ভরসা করেছেন আর আল্লাহর কাছে বারবার বলেছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এইভাবে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পরে একটা সন্তান তাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তান যখন একটু একটু বড় হলো, সন্তান যখন বাবার সামনে মায়ের সামনে এসে বলে আব্বা, বাবার সামনে যখন এসে বলে আব্বা আমি চকলেট খাবো, আমি একটু ঘুরতে যাব, আমি একটু ওদিক যাব সেদিক যাব, বাবার সামনে যখন সন্তান এই কথাগুলা বলে, বাবার অন্তর পেটে যায়, খুশি আনন্দিত ভরে যায়। ঠিক কিনা বলেন? এইভাবে যখন সন্তান যখন একটু বড় হয়ে বাবার সামনে ঘুরতেছে, বাবার আশেপাশে যখন ঘুরতেছে, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম তোমাকে যে একটা সন্তান দিয়েছি, ওই সন্তানটা তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তার সন্তানকে সেটা শেয়ার করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কোরবানি দিচ্ছি এমন একটা স্বপ্ন আল্লাহ আমাকে দেখালেন। কলিজার টুকরা সন্তান বলে, আব্বা যদি আল্লাহ যদি আপনাকে দেখিয়ে দেখেন তাহলে এটা সত্য, আমি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল সেই কোরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। যেমন বাবার তেমন ছেলে। ঠিক কিনা বলেন না? এরকম নেককার সন্তান আমাদের সমাজে আছে? যদি এরকম কেউ যদি স্বপ্ন দেখে, এরকম কেউ যদি মনে করেন আমি স্বপ্ন দেখেছি, আমার সন্তানটারও যদি বলি, সে আর এই এলাকায় থাকবে, দেশে থাকবে, সে বলবে যে আপনার কে দিয়ে আর কোনো কাজ নাই, আপনি আমার জন্য আপনি স্বপ্ন দেখছেন। ঠিক কিনা বলেন? এরকম সন্তান আমাদের নাই। এজন্য বাবার পরে তিনিও একজন পয়গম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রিয় বন্ধুগণ,
ওই দিন আমার সন্তান যখন চলে গেল, আমিও সেই দিন ধৈর্য ধরেছিলাম, সবর করেছিলাম। আজ থেকে 40 দিন আগে আমার ছেলেটা মারা গেল। আমার সেই দিন সাথে সাথে কোরআনের আয়াতটা মনে পড়লো, আল্লাহ আমাকে দিয়েছিলেন আবার আমার থেকে কেড়ে নিয়েছেন। তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার ধৈর্য কতটুকু আছে সেটা পরীক্ষা করেছেন কে? হয়তো বা আল্লাহ এর চেয়ে বেশি দেওয়ার জন্য পরীক্ষা করেছেন, ঠিক কিনা বলেন না? এই বিশ্বাস যদি আপনার উপর থাকে, আপনার ভিতরে যদি সেই বিশ্বাস থাকে, আপনার জন্য জান্নাতের নিয়ামত দিবেন একজন, তিনি কে? এজন্য বন্ধুগণ, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আমরা ধৈর্য ধরব। বিপদে পড়লে ধৈর্য ধরব কার কাছে? আপনি যখন টাকা নাই, পয়সা নাই, আপনি মামলা খেয়েছেন, আপনার বাড়িতে সমস্যা, স্ত্রীর সাথে আপনার মিল হয় না, স্ত্রীর সাথে আপনার সবসময় ঝগড়া হয়, সমাজের মানুষকে বললে মানুষ হাসাহাসি করবে, আপনি কাউকে না বুঝিয়ে যদি আপনি 2 রাকাত নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি চাইতে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সমস্যা হলে আমরা কার কাছে বিচার দিব? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি আপনি ধৈর্য ধরে নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে জানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি যারা সফল হয়েছে তারা, ঠিক কিনা বলেন না? মুত্তাকিরা কি হয়েছে? মুত্তাকিরা সফল হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, ওই তাকওয়ার কারণে আল্লাহর কাছে আমরা দামি হতে পারবো, ঠিক কিনা বলেন? আজকে তাকওয়াবান মানুষ বেশি নাকি কম? জোরে বলেন। মানুষ আজকে তাকওয়া মানুষের ভিতরে নাই। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওয়াজ করে মানুষকে দেখানোর জন্য, আছে না নেই? ভাইরাল হওয়ার জন্য অনেকে ওয়াজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করে না। নামাজ পড়ে, নির্বাচন আসলে সাদা পাঞ্জাবি ঢুকাই দে, সাদা টুপি পড়ে, সবার আগে নামাজে হাজির হয়ে যায়। নির্বাচনে যখন চেয়ারম্যান মেম্বার হয়ে যায়, তাকে আর মসজিদে দেখা যায়? তাইলে তুমি কাকে দেখানোর জন্য নামাজ পড়েছ? জনগণকে দেখিয়া তুমি ভুলভাল বুঝাইয়া তুমি মানুষের আমানতটা কেড়ে নিলা, আর নির্বাচিত হওয়ার পরে আল্লাহর আমানতটাও তুমি পূরণ করতে পারলা না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অসংখ্য নেতা আমরা দেখেছি, যারা দিনে রাতে, দিনের মধ্যে তারা মানুষের সাথে মিথ্যা তারা বিভিন্ন ওয়াদা দিতেন, আর রাতের সময় তারা চুরি ডাকাতির মধ্যে তারা ব্যস্ত থাকতেন, ঠিক কিনা বলেন? তারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকতেন, তারা মানুষের ন্যায় বিচারকে তারা হরণ করেছিলেন, টাকার কাছে তাদের বিচারকে তারা জিম্মি করেছিলেন। এইরকম যারা করেছে, যারা ন্যায় বিচার করে নাই, মানুষকে দেখানোর জন্য, যারা মানুষকে দেখানোর জন্য নির্বাচন করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, মানুষের সাথে মিথ্যা তারা ওয়াদা দিয়েছে, মিথ্যা ওয়াদা দিয়া তারা একজন নামাজি, তারা একজন খাঁটি মুসলমানের লেবাস দেখিয়ে মানুষের কাছ থেকে পবিত্র আমানতটা নিয়ে তারা মানুষদেরকে তারা ধোঁকা দিয়েছে, ঠিক কিনা বলেন? দীর্ঘদিন পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে শুধু ওয়াদা পেয়েছি, কিন্তু বাস্তবায়ন কোনো আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা আর ঘুমে থাকতে চাই না, আমরা আর ঘুমে থাকতে চাই না, আমরা জাগ্রত হতে চাই। আমরা যারা ওয়াদা পালন করবে, যারা আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে সেগুলো যারা আদায় করবে, সেগুলো যারা বাস্তবায়ন করবে, আমরা তাদেরকে চিনে নিতে আর দেরি করব না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ধোঁকা অনেকদিন খেয়েছি, কিন্তু এখন আমরা সজাগ হয়েছি, ঠিক কিনা বলেন না? বাড়িতে চোর ঢুকেছে, চোর ঢুকে চুরি করে বাহির হয়েছে, একবার তো আমরা ধরা খেয়েছি, আর দ্বিতীয়বার আর আমরা আর ঘুমে থাকতে চাই না, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বলেছিলেন, আবু বকর
আমাকে হিজরত করতে হবে, তোমাকে সফর সঙ্গী হিসেবে লাগবে। এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় নাই, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আঁধারে যাওয়ার পরে আবু বকরের তার দরজায় শুধুমাত্র একটা নক দিয়েছেন, সাথে সাথে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে হযরত আবু বকর যেমন ঘুম না গিয়ে যেমন জাগ্রত ছিলেন রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আজকে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আজকে জোট করেছি, আমরা আজকে একতাবদ্ধ হয়েছি, আমরাও আজকে আর ঘুমাবো না, আমরা জাগ্রত থাকবো। বেঈমান মুশরিকদেরকে আমরা পতন করে ইসলামী আন্দোলন এবং কোরআনের একটা সমাজ গঠন করার জন্য আমরা আজ থেকে আমরা জাগ্রত থাকবো, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন মাত্র মানুষের মানবতা প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? মানুষের কাছে আমানত প্রতিষ্ঠা করার জন্য, মানুষদেরকে সুন্দর একটি সমাজ গঠন করে কোরআনের সমাজ গঠন করার জন্য রাসূলুল্লাহ এসেছেন। তিনি একটা কোরআনের সমাজ গঠন করে দিয়ে গেছেন। আজকে কাফের মুশরিক বেঈমানেরা তারা সেই সমাজটার ধ্বংস করে দিয়ে জাহেলি যুগে তারা পরিণত করেছে, ঠিক কিনা বলেন? আজকে ১৫০০ বছর আগে রাসূলের উম্মত প্রকৃত ঈমানদারেরা আজকে আবার সজাগ হয়েছে, সেই সমাজ আমরা আবার আদায় করব, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এবার আসুন, তাহলে আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমরা নেতা হব, কিন্তু নেতা হওয়ার সময় আমাদের কি লাগবে? তাকওয়া লাগবে। ওয়াদা দেব, সেই ওয়াদা পালন করব, ঠিক কিনা বলেন না? আমরা যাই বলবো আমরা সেগুলা পালন করব, কিন্তু আপনি আমি যদি সেই ওয়াদা যদি পালন করতে না পারি, তাহলে আপনার আমার তাকওয়া যদি না থাকে, আপনি চেয়ারম্যানগিরি করবেন, সেগুলার কোনো কাজে আসবে না। আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আপনি এমপি হয়েছেন, কোনো কাজে আসবে না। আপনার ভিতর যদি তাকওয়া না থাকে, সারা জীবন নামাজ পড়বেন, কোনো কাজে আসবে না। এই জন্য তাকওয়া আমাদের ১ নাম্বার প্রয়োজন, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন আমিরুল মুমিনিন, ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময়, রাত যখন হতেন, তিনি তার ওই অঞ্চলটারে তিনি পাহারা দিতেন, জনগণের জন্য তিনি ঘুম হারাম করে দিতেন। রাতের আধারে একটা লাঠি হাতে নিতেন, চকিদারের মতো তিনি ভূমিকা পালন করতেন। সব জায়গায় গিয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায়, নিরাপদে যেমন মানুষ ঘুমায়, এই জন্য তিনি রাতের আধারে তিনি ডিউটি করতেন। এই সময় একদিন ডিউটি করার জন্য তিনি বাড়ি থেকে বাহির হয়ে এলেন। বাহির হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, আর আপনার একটা পাহাড়ের মধ্যে তিনি চলে গেলেন। রাতের আধারে ওই পাহাড়ের কিনারায় কিছু মানুষ ঘুমাচ্ছে। মানুষ যখন সকলে ঘুমিয়ে গেলেন, সেই সময় অর্ধরাতে একটা বাড়িতে, সেখানে তারা দুধ, গরুর ছাগলের দুধ তারা দোহন করলো। ছাগলের দুধ দোহন করার পরে এই সময় মা বলছেন, ও আমার মেয়ে, আমার দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। আত্মাবা দুধ হইলে যদি একটু পানি মিশিয়ে দেয়, 1 পাওয়া হয়ে যাবে, আমরা কিছু টাকা পাবো। এই কথা বলার কারণে ওই মেয়েটি মাকে তিনি উত্তর দিলেন, ও মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, এই শাসন হলো খুব কড়া শাসন, কারণ নিয়ে বিচার প্রতিষ্ঠা ছিল, ঠিক কিনা বলেন? মেয়ে বলতেছে, মা, পানিতে যদি, দুধের মধ্যে যদি পানি মিশিয়ে দিই, এই খবরটা যদি হযরত ওমর যদি পেয়ে যায়, এই দৃশ্যটা যদি হযরত ওমর দেখে যায়, তাহলে মা, এই সমাজে আর আমাদের বসবাস করতে হবে না, এই সমাজে আর আমাদের থাকা যাবে না। এই কথা বলতে দেরি মা সাথে সাথে বললেন, ও আমার কলিজার টুকরা মেয়ে,
এত রাতে হযরত উমর কেমনে দেখবে আমরা যে দুধের মধ্যে পানি মিশাইলাম? এটা তো হযরত উমর আমাদেরকে দেখবে না। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েটি বললেন, ও মা, হযরত উমর যদি এই দুধের মধ্যে পানি মিশাচ্ছে সেটা যদি উমর না দেখে, উমরের একজন রব আছে, সেই রব তো আমাদের এই দৃশ্য দেখবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কবরস্থান নাকি? আমি কবরস্থানে আছি নাকি জনসম্মুখে আছি বলেন তো? আপনাদের জবান থেকে একটু আল্লাহর কলমা জিকির কি বাহির হয় না? একটু বড় আওয়াজে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, তাইলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন মেয়ে আর তার মা কথোপকথন করেছিলেন। রাতের আধারে মা বলেছিলেন মেয়েকে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। আর সেই দিন নিজের মেয়ে বলছিলেন, মা, হযরত উমর তো এই দৃশ্য দেখলে আমাদেরকে দেশে থাকতে হবে না। সেই দিন মা বলেছিলেন কলিজার টুকরা মেয়েকে, হযরত উমর এত রাতে দেখবে না। তখন ওই মেয়েটি বলেছেন, উমর না দেখলে কি হবে, উমরের রব তো সেগুলা দেখবেন। সুবহানাল্লাহ। সেগুলা তাকওয়ার ভিত্তিতে তার অন্তর থেকে বলেছিলেন, ঠিক কিনা বলেন? সেই মেয়েটির তাকওয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব অসহায় ফ্যামিলির মেয়েটারে তার রাজপ্রাসাদে তার ছেলের স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার জন্য একজন গরিব অসহায়ের মেয়েকে একজন আমিরের সন্তানের জন্য স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বন্ধুগণ, তাকওয়ার দাম আছে না নাই? তাকওয়ার দাম আছে না নাই? আজকে আমাদের তাকওয়া না থাকার কারণে আজকে আমরা যাই করি তা আমাদের ব্যর্থ হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা চাই, কিন্তু চাওয়ার পরেও আমাদের কাজ হয় না। কিন্তু একটাই জিনিস অভাব, সেটা হলো তাকওয়া, ঠিক কিনা বলেন? আমাদের তাকওয়া নিয়ে আল্লাহকে চাই, আল্লাহর কাছে চাইতে হবে। তাকওয়া নিয়ে আল্লাহর কাছে আমরা যদি খুঁজতে পারি, খোদার কসম আপনার সমস্ত মনের আশাগুলা পূরণ করে দিবেন একজন, তিনি কি? প্রিয় বন্ধুগণ, এবার আসুন, আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে। থাকা যাবে? থাকা যাবে? পৃথিবীতে আপনি থাকতে পারবেন না, চলে যেতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলা আছে না নাই? মসজিদটা কার ঘর? জোরে বলেন। মসজিদ কার ঘর? মাদ্রাসাগুলা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আপনার মাদ্রাসা যদি না থাকে, মসজিদের কোনো দাম থাকবে না। কারণ মাদ্রাসা থেকে আল্লাহ ডাকা শিখবে, মাদ্রাসা থেকে কোরআন শিখবে, মাদ্রাসা থেকে হাদিস শিখবে, মাদ্রাসা থেকে নামাজ কিভাবে পড়বে সেটা শিখবে। এজন্য মাদ্রাসা যেমন প্রয়োজন, মসজিদও আমাদের সমাজে প্রয়োজন। তাহলে নবী যেমন লাগবে, আল্লাহকেও তেমন, ঠিক কিনা বলেন? নাকি আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন না, ইমান থাকবে? নবীকে মানবেন, আল্লাহকে মানবেন না, ইমান থাকবে? এজন্য আমরা আল্লাহকে যেমন মানবো, নবীকেও তেমন মানবো। আল্লাহ এবং নবীকে যদি আমরা গ্রহণ করতে পারি, মসজিদ মাদ্রাসা দুটোটা আমাদের লাগবে। মাদ্রাসা চালানোর জন্য, মসজিদ চালানোর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? রিজিক দিয়েছেন কে? কথা বলতে হবে কে?
আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে যদি আমরা দান করি আল্লাহর রাস্তায়, তাহলে কমে যাবে নাকি বেড়ে যাবে? আল্লাহর রাস্তায় আমরা মনে করি যদি দান করি তাহলে আমাদের কমে যায়, কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় দান করলে বাড়াই দেন একজন, তিনি কে? আল্লাহর রাস্তায় দান করলে বাড়াই দেন কে? হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি দান করেছেন, কোরআনের জন্য তিনি দান করেছেন। দান করার কারণে হযরত উসমানের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন কে? দাম বাড়িয়ে দিয়েছিলেন। সম্পদ কমে নাই, সম্পদ বাড়িয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমরা মন খুলে দান করব ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান, আমাদেরকে একদিন চলে যেতে হবে, ওই কবরে আমাদের থাকতে হবে, কবরে আমাদের সওয়াল জবাব হবে। যদি সওয়ালের জবাব যদি আপনি আমি দিতে পারি তাহলে জান্নাত হবে, ঠিক কিনা বলেন? আর আপনি আমি যদি সওয়ালের জবাব যদি দিতে না পারি তাহলে আমাদের জন্য জাহান্নামের গর্ত বানিয়ে রাখবেন কে? সেজন্য বন্ধুগণ, আমরা ওই কবরে যেন আমরা বাঁচতে পারি, হাসরে যেন আমরা বাঁচতে পারি, আমরা কোরআনের ছায়াতলে থাকব, কোরআনের প্রতিষ্ঠান যেন আজীবন যেন মৃত্যু পর্যন্ত এখানে যেন জারি থাকে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা সহযোগিতার মাধ্যমে এই কোরআনের বাগান আমরা বাংলার জমিনে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমরা কোরআনের বাগানকে সাজাবো ইনশাআল্লাহ। কোরআনের বাগানকে সাজাইলে খুশি হবেন আমার আল্লাহ। আল্লাহ যদি খুশি হয় তাহলে এই এলাকা পরিবর্তন করে দিবেন কে? কারণ আমাদের সমস্ত মুসলমানের কাজ হলো আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কাজ হলো এই সমাজের দায়িত্ব নেওয়া, ঠিক কিনা বলেন না? এজন্য আমরা যদি আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের দায়িত্ব নিবেন কে? এখন আমরা বলি যে আল্লাহর ঘর আল্লাহ ঠিক করিব, এরকম যদি বলে আমরা বসে থাকি তাহলে আমাদের কোনো কাজ হবে? এজন্য বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তোমার তো মৃত্যু হয়ে যাবে, তুমি তো চলে যাবা, কবরে যেহেতু যেতে হবে আমাদেরকে ইমানদার হয়ে মুসলমান হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনি বাংলার জমিনে আপনি মুসলমান ছিলেন,